একটু খুব ভোর ভোরে ভোট দিয়েছি, তো আমাদের সর্বোচ্চ 10-15 মিনিটের বেশি লাগেনি। আর ভোটের পরিবেশ মোটামুটি স্বাভাবিক এবং আনন্দময় আছে, এখনও আছে, আমরা খুবই আনন্দ করছি। ভোট যতগুলো ছিল সবগুলোই দিয়েছে এবং চেষ্টা করেছে যোগ্য প্রার্থীরা যেন নির্বাচিত হয়। মনে রাখা তো আসলে এটা কখনো সম্ভব না। তো আমরা যারা হলের আবাসিক, আমাদের কালকে রাতেও একটা উৎসব পরিবেশ ছিল। আমরা সব পোস্টার বা সবার প্রচারণা যাচ করে আমরা সব লিস্ট করে রেখেছি, কারণ এতগুলো ভোট তো এসে ইনস্ট্যান্ট দেওয়া অনেকটা সময় সাপেক্ষ এবং ধৈর্য রাখাও কষ্টবহুল। তো আমরা কালকে রাতে উৎসব পালন করেছে, আমরা সবাই রাতের বেলা সব ভোট আমরা সিলেক্ট করে রেখেছি। ভোট দিতে পারে আসলে অনেক খুশি। আমি জানি না আসলে এটা আমার প্রথম ভোট, তো সেই হিসেবে আমি অনেক ভালো ফিল করছি ভোট দিয়ে। আমার মনে হচ্ছে যে ভোটটা আসলে খুব রেগুলার বেসিসে হওয়া উচিত। ভোট দেওয়া অনেক উৎসব মুখর একটা বিষয়। আর সার্বিক পরিস্থিতি বলে যদি ক্যাম্পাসের সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত বেশ ভালো। আমার তো ভোটের কেন্দ্র থেকে সব কিছু মনে হলো যে যারা দায়িত্বে রয়েছেন তারা যথেষ্ট ভালোভাবে দায়িত্ব পালন করছেন। আর ভোটের ক্ষেত্রে আমি আসলে এখন পর্যন্ত কোনো বাধা তো ফিল করিনি। সমস্যা হয়েছে বলতে প্রার্থী অনেক বেশি ছিল, সেক্ষেত্রে কালকে রাতে আসলে আমরা অনেকটা হোমওয়ার্ক করে রেখেছি যে কাকে দিব না দিব, সেই অনুযায়ী রাতের প্রিপারেশনে এখন গিয়ে আসলে একটু সময় কম পাওয়া গিয়েছে, তো অনেকগুলো ভোট আমার একটু মিস হয়েছে, মানে সদস্য প্রার্থীদের ক্ষেত্রে একটু খুঁজতে সমস্যা হয়েছে। বাকি যেগুলো ছিল ওগুলো মোটামুটি নিশ্চিত ছিলাম যে কাদের দিব। তো যেহেতু আগে থেকে একটা প্রস্তুতি নেওয়া ছিল, তাই সময় কম হলেও আসলে সবাইকে মোটামুটি দিতে পেরেছি। আমরা প্রায় 10 থেকে 15 মিনিট ধরে লাইনে দাঁড়ায় আছি, আরও সম্ভবত 20-25 মিনিট দাঁড়ায় থাকতে হবে। তো অপেক্ষা করাটা আসলে বিরক্তির মনে হচ্ছে না, একটা আনন্দ কাজ করছে, যেহেতু ডাকসু নির্বাচন খুবই উৎসব মুখর একটা পরিবেশ পুরো ক্যাম্পাসে। তো সব মিলিয়ে খুব ভালোই লাগছে যে আমরা একটা ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে যাচ্ছি আর কি। সো ভোট কাকে দিব অনেকটাই ডিসিশন নিয়ে ফেলছি, আরও 2-1 বাকি আছে। সো এটাও ডিসাইড করে ফেলবো যেতে যেতে, তো দেখা যাক কি হয়। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড রিমার্ক। 41টা ভোট আসলে বললামই তো যে আসলে 41টা ভাবে বাছাই করা হয়নি, 4-5টা এখনো বাকি আছে। প্রথমবার ভোট দেওয়া যেহেতু জীবনে, সো একটা এক্সাইটমেন্ট কাজ করছে। যাদেরকে ভোট দিব বা যারা পছন্দের প্রার্থী তাদের ব্যালট নাম্বারটা কষ্ট করে একটু মুখস্থ করে রেখেছি যে ওদেরকে ভোট দিতে হবে। সো এটাই আর কি। অনেকদিন পরে যেহেতু ডাকসু হইতেছে, সবার ভিতরে একটা উত্তেজনা বিরাজ করতেছে, সবাই আনন্দিত এবং দেখা যাইতেছে যে মানে ভোটের পরিবেশ খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে পালিত হইতেছে। তো এবং পার্টিসিপেন্টও অনেক বেশি, আমাদের রোকেয়া হলের পার্টিসিপেন্ট বেশি, অন্যান্য হলেরও আমি মনে করি সেম অবস্থা। তো সবাইয়ের ভিতর আনন্দ বিরাজ করতেছে এবং আমরা খুব সুষ্ঠুভাবে ভোট সম্পূর্ণ করতে পেরেছি। প্রার্থীরাও আমরা খুশি এবং যারা ভোট দিতেছে তারাও আমরা অনেক আনন্দিত। অনেক দিন পরে যেহেতু ডাকসু হইতেছে, অনেকে বলতেছে জীবনে প্রথম ভোট দিতেছি, যেহেতু এটা জাতীয় নির্বাচনের মতো, তো সবাই অনেক আনন্দিত এবং সুষ্ঠু পরিবেশে সবাই ভোট দেওয়ার একটা পরিবেশ পাচ্ছে এবং এর মাধ্যমে কিন্তু আমাদের জাতীয় নির্বাচনে যে ভোট দেওয়ার যে প্র্যাকটিস সেটাও হয়ে যাচ্ছে। অনেকেই তো চেয়েছে, এখন সবাইকে তেমনভাবে চেনা হয় নাই, এখন যাদেরকে চিনি তাদেরকেই দিতেছি, তাদেরকেই ইয়া করতেছি। কতটা ভোট এবার দিতে হবে জানেন? 41টা ভোট দিতে হবে। সবাইকে চিনেন? না, সবাইকে চিনি না। ধরেন অন্যরা রেকমেন্ড করতেছে ওনাকে দিয়ে, তো ওইরকম ভাবে আমরা ভোটার লিস্ট তৈরি করছি। না, অনেকগুলো হয়ে গেছে, এখন বাকি যারা আছে এখনো ভাবতেছি। জি ভাইয়া, ভোট দিয়েছি না, সবাইকে দিনই 37টা ভোট দিয়েছি। সেন্ট্রালি যে সদস্যপদ এগুলো কয়েকটা ভোট বাকি রাখছি, আর সবগুলো দিয়েছি। পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি, ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করা যায়। আর কয়েক বছর পর এরকম একটা অনুষ্ঠান, ইটস এ কাইন্ড অফ ফেস্টিভ্যাল ইন ঢাকা ইউনিভার্সিটি, অনেক ভালো লাগছে দিয়ে। সময় তেমন কোনো ঝামেলার সম্মুখীন হই নাই, খুব সুন্দরভাবে আমরা ভোট দিয়েছি। আর আশা করছি পছন্দের প্রার্থী বিজয়ী হবে। কতটা প্রার্থীকে ভোট দিয়েছেন? অ্যারাউন্ড 35টা ভোট দিয়েছি।